দেখো আমরা তারপর থেকে পড়বো আজকে। দি গার্ল ফলোড মি বিহাইন্ড দি স্টল অবধি আমরা পড়েছিলাম। তারপরে আসছে ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড। আচ্ছা, তুমি কি একটি ঝুড়ি কিনবে? বা হয়তো বলেছে আপনি কি ঝুড়ি কিনতে চান? দে আর ভেরি স্ট্রং, মেড অফ দি ফাইনেস্ট কেন। যেগুলো খুব শক্ত এবং খুব সুন্দর বেতের তৈরি। লেখক বলে নো আই সেড আই ডোন্ট ওয়ান্ট টু ফিক্স। না না, আমার কোনো বাস্কেট লাগবে না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম। আমরা একে অপরের দুজনের দিকে তাকাতে লাগলাম, যেটা মনে হলো অনেকক্ষণ ধরেই আমরা তাকাচ্ছি। অ্যান্ড সি সেড আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট। তুমি ঠিক বলছো তো যে হ্যাঁ তুমি বাস্কেট নেবে না? আহ, তোমার কোনো ঝুড়ি লাগবে না? ঠিক আছে, তাহলে আমাকে একটা দিয়ে দাও। অল রাইট, গিভ মি ওয়ান, আই সেড, অ্যান্ড আই টুক ওয়ান অন টপ। এবং আমি পরপর যে ঝুড়িগুলো সাজানো ছিল তার মধ্যে উপরের থেকে একটা নিয়ে নিলাম। মানে গেভ হার এ রুপি, হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স। মানে এমন করে আমি টাকাটা দিলাম যে খুব সাবধানে যেন তার হাতের জন্য আমার হাতটা টাচ না হয়ে যায়, কি ছোঁয়া না লাগে। বয়সটা ছিল 18 বছর, ওখানে মানে একটা ছোঁয়া মানে বিশাল ব্যাপার। মানে ওটাও লেখক তখন ভয় করছেন আর কি, মানে তাদের মধ্যে যেটা উইকনেস কাজ করছে ভিতরে ভিতরে, সেটার জন্য এই কথাটা বলা হয়েছে। অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যেই সে কথা বলতে গেল, দ্য গার্ড ব্লু হিজ হুইসেল। ট্রেনের গার্ড তখনই হুইসেল বাজি ফেললো। সি সেড সামথিং, বাট ইট ওয়াজ লস্ট ইন দি ক্ল্যাঞ্জিং অফ দি বেল অ্যান্ড হিসিং অফ দি ইঞ্জিন। সে কিছু একটা বলতে গেল, কিন্তু ওই ঘন্টার ঢং ঢং আওয়াজের সঙ্গে, এবং এই তখন স্টিম ইঞ্জিন ছিল, যেটা কয়লায় জ্বলতো আর কি, হিস হিস ঝিকঝিক করে যে আওয়াজটা হতো, সেই আওয়াজের মধ্যে সেটা হারিয়ে গেল, কথাটা শোনা গেল না। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। আমাকে আমাকে আমার ট্রেনের রুমের মধ্যে, ট্রেনের কামরার মধ্যে ফিরে যেতে হয়েছিল। আই হ্যাড টু রান ব্যাক, মানে আমাকে যেতে হয়েছিল আর কি। দি ক্যারেজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড। তারপরে ধীরে ধীরে ট্রেনটা এগোতে লাগলো, ঝাঁকুনি দিয়ে এগোতে লাগলো আর কি। আই ওয়াচড হার অ্যাজ দি প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে। আমি তাকে দেখতে লাগলাম যে যখন প্ল্যাটফর্মটা আস্তে আস্তে পেছনে চলে যেতে লাগলো। সি ওয়াজ অ্যালোন অন দি প্ল্যাটফর্ম। সে প্ল্যাটফর্মে একাই ছিল। অ্যান্ড সি ডিড নট মুভ, সে নড়লো না। বাট সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং। এবং কিন্তু সে আমার দিকে তাকিয়ে ছিল, এবং মুখের মধ্যে একটা হাসি ছিল, হাসতে হাসতে তাকাচ্ছিল। আই ওয়াচড হার আনটিল দি সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। যতক্ষণ পর্যন্ত না সিগন্যাল বক্সটা এলো ততক্ষণ পর্যন্ত আমি তাকে দেখতে পেলাম। অ্যান্ড দেন দি জাঙ্গল হিট দি স্টেশন। এবং যতক্ষণ পর্যন্ত না আর কি জাঙ্গলটা, মানে জঙ্গলের মধ্যে লুকিয়ে গেল স্টেশনটা, মানে এগিয়ে গেল ট্রেনটা। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার। কিন্তু আমি এখনও তার দাঁড়িয়ে থাকাটা মনে করতে পারছি আর কি। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দি রেস্ট অফ দি জার্নি। আমি বাকি আমি চুপ করে জেগে জেগে বসে থাকলাম বাকি সময়টার জন্য, কারণ তখন ভোর থেকে সকাল হয়ে গেছে। বাট আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড ডার্ক স্মল্ডারিং আইস। এবং কিন্তু আমি সেই জায়গা থেকে নিজের মনটাকে বের করতে পারলাম না। অফ দি পিকচার দেখে সেই মেয়েটার আর কি, বা বালিকাটার যে, মানে বালিকা তো বলা যাবে না, তার থেকে একটু বড়, মানে কম বয়স, কিশোরী কিশোরী তার এখানে লেখক হয়তো মেয়ে হিসেবে তার সেই মেয়েটির চেহারা থেকেই আমি নিজের মনটাকে সরাতে পারছিলাম না। তার ডার্ক স্মল্ডারিং আইস, এবং তার চোখ, এবং চোখের মধ্যে যে একটা অ্যাপিল ছিল, মানে একটা, মানে প্রেম এবং প্রেমের আবেদনের যে একটা চোখ, সেই চোখ থেকে আর কি আমি উম, নিজেকে মুক্ত করতে পারছিলাম না। বাট হয় না রিচ দেয়ারা, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্টেন্ট, ফর দেয়ার আর আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড। খুব স্বাভাবিক, আমার সময়ের সাথে সাথে সব কিছু ভুলে যায়। তো আমি যখন ওখানে গেলাম, আমার গ্র্যান্ড মাদারের সঙ্গে দেখা হলো, বা বাকিদের সঙ্গে খেলাধুলো শুরু করলাম, সময় কাটাতে, ছুটি কাটাতে লাগলাম, তখন আমি জেনারেল করছি আর কি, ও আমি কিন্তু জিনিসটা ভুলে গেলাম দেয়ারাতে পৌঁছে আর কি। বিভিন্ন জিনিস আমার ব্রেনকে অকুপাই করে নিল, মনকে অকুপাই করে নিল, ভিতরে আমার মনের মধ্যে অন্য জিনিস ঢুকে পড়লো। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দি রিটার্ন জার্নি 2 months লেটার দ্যাট আই রিমেম্বার দি গার্ল। কিন্তু যখনই আমি আবার রিটার্ন জার্নিতে জন্য আবার ব্যাগ ট্যাগ গুছিয়ে আবার ট্রেনে চাপলাম, তখনই কিন্তু আবার আমার তাকে কিন্তু মনে পড়তে লাগলো। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রু ইন্টু দ্য স্টেশন। যেই দেউলিতে ঢুকতে লাগলো ট্রেনটা, তখন আমি কিন্তু তাকে খুঁজতে লাগলাম। আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল হোয়েন আই স হার ওয়াকিং আপ দি প্ল্যাটফর্ম। আমি যখনই তাকে দেখলাম সেই প্ল্যাটফর্মের এখানে ওয়াকিং আপ, মানে হয় ট্রেনের দিকে আসছিল, অথবা হতে পারে যে প্ল্যাটফর্ম থেকে উপরের দিকে হাঁটছিল, মানে ট্রেন থেকে দূরে একটু আগের দিকে হাঁটাহাঁটি করছিল। তখন আমি এটা রোমাঞ্চ অনুভব করলাম। আই স্প্রিং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার। আমি
আমার পাদানি থেকে উঠে দাঁড়ালাম, মানে যে ট্রেনের যে পাদানি, সেখান থেকে নেমে গিয়ে তাকে হাত দেখালাম। হোয়েন শি স মি শি স্মাইল, যখন সে আমাকে দেখলো সে হাসলো। শি ওয়াজ প্লিজ দ্যাট আই রিমেম্বার হার, সে খুব আনন্দিত হলো যে হোয়েন আই রিচ দেয়ার। আচ্ছা, এখানটা একটুকু এগিয়ে নিতে হবে। হোয়েন শি স মি, তো বই থাকবে, বইয়ে দেখে সি ওয়াজ প্লিজ দ্যাট আই রিমেম্বার্ড হার, আই ওয়াজ প্লিজ দ্যাট সি রিমেম্বার্ড মি, এবং আমিও খুব খুশি ছিলাম যে সে আমাকে মনে রেখেছিল। উই ওয়ার বোথ প্লিজড অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস। এটা দুই বন্ধু, পুরাতন বন্ধুর হঠাৎ করে দেখা হওয়ার মতো মজা ছিল। সি ডিড নট গো ডাউন দি লেংথ অফ দি ট্রেন সেলিং বাস্কেট বাট কেম স্ট্রেট টু দি টি স্টল। সে কিন্তু প্ল্যাটফর্ম বরাবর, ট্রেন বরাবর সে কিন্তু হাঁটাহাঁটিটা আর করলো না, বা আমার দিকে সে এলো না, বাট কেম স্ট্রেট টু দি টি স্টল। সে ডাইরেক্ট কিন্তু টি স্টলের মধ্যে চলে গেল, যেখানে হয়তো আমি আগে যেহেতু দেখা করেছি সেখানেই হয়তো দেখা করব এই ভাবনাতে। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার ঘন চোখ আলোয় ভরে গেল, মানে তার মধ্যে একটা প্রত্যাশা তৈরি হলো। উই সেড নাথিং ফর সাম টাইম বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট। আমরা কিন্তু কিছুই বললাম না কিছুক্ষণের জন্য, বাট এটাই ছিল, এই যে কিছু না বলাটার মধ্যেই আমাদের হয়তো মনের অনেক কথা বলা হয়ে গেছিল। এলোকুয়েন্ট মানে যে বেশি কথা বলে, আমরা এর থেকে বেশি এলোকুয়েন্ট বা এর থেকে বেশি মানে বাংময় হতে পারতাম না। আই ফেল্ট দি ইম্পালস টু পুট হার আই ফেল্ট দি ইম্পালস টু পুট হার অন দি ট্রেন দেয়ার অ্যান্ড দেন অ্যান্ড টেক অ্যাওয়ে উইথ মি। কি বলছে, আই ফেল দি ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন দেয়ার। আমি তাকে আমি আমি অনুভব আমি একটা ইম্পালস মানে বাংলাটা কি বলবো, চাইলো আর কি, মনের মধ্যে যে মানে যাওয়া আর কি, একটা ইম্পালস তৈরি হওয়া, মানে সব কিছুর বাংলা আমার আসে না আর কি। আই ফেল্ট দি ইম্পালস টু পুট হার অন দি ট্রেন, আমি তাকে মানে ট্রেনে চাপানোর জন্য মনের মধ্যে একটা জোর কাজ করতে লাগলো। দেন অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং তাকে মনে হলো আমি তাকে ট্রেনে করে নিয়ে চলে যাই। আই কুড নট বেয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিড ইন টু দি ডিস্টেন্স অফ দেউলি স্টেশন। আমি এই চিন্তাটাতে খুব মন খারাপ করছিল যে তাকে আমি আবার ট্রেনে চেপে যাবো এবং সে দেখবো পেছনে পড়ে থেকে গেল এবং আমি দেউলি থেকে বেরিয়ে গেলাম। আই টুক দি বাস্কেটস ফ্রম হার হ্যান্ড, আমি তার হাত থেকে বাস্কেটগুলো ধরলাম এবং পুট দেম ডাউন অন দি গ্রাউন্ড, এবং আমি তাকে হেল্প করলাম যাতে সে তার মাথার ঝুড়িটা মানে যে নামিয়ে গ্রাউন্ডে রাখতে পারে, বা হাতের ঝুড়িটা নিচে নামিয়ে রাখতে পারে। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, সে কিন্তু তখন সেখান থেকে সেই বাস্কেট থেকে সে কি করলো, একটা আমাকে দিতে চাইলো, হয়তো ভাবলো আমি কিনবো, বাট আই কট হার হ্যান্ড, কিন্তু আমি তার হাতটা ধরে নিলাম। আমি তার হাতটা ধরে নিলাম অ্যান্ড হেল্ড ইট, আমি ধরে থাকলাম অনেকক্ষণ ধরে। আই হ্যাভ টু গো টু দিল্লি আই সেড, আমি বললাম আমাকে তো দিল্লি যেতে হবে। সি নোডেড, আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, আমাকে তো কোথাও যেতে হবে না। দি গার্ড ব্লু হিজ হুইসেল ফর দি ট্রেন টু লিভ, আবার গার্ড কিন্তু তারপরে বাঁশি বাজাতে লাগলো উম, উম, এগিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড হাউ আই হেটেড দি গার্ড ফর ডুইং দ্যাট, এবং আমি খুব খুব আমার খারাপ লেগেছিল গার্ড যখন ওই হুইসেলটা বাজিয়ে দেয়। দি গার্ড ব্লু হিজ হুইসেল ফর দি ট্রেন টু লিভ অ্যান্ড হাউ আই হেটেড দি গার্ড ফর ডুইং দ্যাট। এবং এটাই ছিল একটা ঘটনা যেটার জন্য আমি আর কি গার্ডকে ঘৃণা করতে লেগেছিলাম, মানে ভালো লাগছিল না। আই উইল কাম এগেন আই সেড, উইল ইউ বি হেয়ার, আমি আবার এখানে আসবো, তুমি এখানে থাকবে তো। এটা বলে এই অংশটা শেষ হচ্ছে। আমরা আজকে এই গোটা পাতাটা পড়ে নিলাম। পরের দিন বাকি আরেকটু এগিয়ে যাবো আর কি।